সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসছি সোনাপুর হাট, রাজবাড়ী জেলার কালোখালী থানা। আজকে বৃহস্পতিবার 16ই মে 2024। আজকে আমি জানাবো পেঁয়াজের সর্বশেষ আপডেট, কত করে কিনলো এবং বাজার কত করে এবং মোকামে কত করে। আপনারা চ্যানেলটির সাথেই থাকবেন। দর্শক, দেখতে পারতেছেন এখানে একটা লট অনেক ভালো মানের বড় পেঁয়াজ কিনে রেছেন এই ব্যবসায়ী। এই হিলাল ভাই, এই ব্যবসায়ী কিন্তু সোনাপুর বাজারের একজন সুনামধন্য ব্যবসায়ী এবং মোটা পিস কিনে থাকেন। আমরা জানবো তার কাছ থেকে আজকে পেঁয়াজের সর্বশেষ আপডেট এবং পেঁয়াজের ভবিষ্যৎ দাম আমরা আপনাদের জানানোর চেষ্টা করব। একটু সাথেই থাকবেন। দর্শক, আমরা চলে যাব বিশিষ্ট ব্যবসায়ী হিলাল ভাইয়ের কাছে সরাসরি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ব্যবসা বাণিজ্যের কি খবর ভাই? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। আল্লাহর রহমতে ভালো হচ্ছে। আজ কত মন পেঁয়াজ কিনলেন? আজকে ভাই 450 মন। 450 মন। আপনি তো অনেক মোটা মোটা পেঁয়াজ কিনে থাকেন, আমরা জানি। অনেক ভালো মানের পেঁয়াজ এই রাজবাড়ী জেলা উৎপাদন হয়েছে, কিনে থাকেন। ভাই, আপনার মুকামটা যদি বলতেন, কোথায় এই পেঁয়াজ যায়? আমি ফেনীতে ব্যবসা করি আর চট্টগ্রাম। চট্টগ্রাম এবং ফেনী, খাতুনগঞ্জ অনেক বড় একটা জায়গা পাইকারি ব্যবসার জন্য। তো ভাই, দর্শকরা কমেন্ট করছে, জানবার চাইছে যে হিলাল ভাই এত বড় পেঁয়াজ কেনে, টন টন পেঁয়াজ কেনে এবং সোনাপুর অন্য ব্যবসায়ীরাও কেনে। তো এই পেঁয়াজগুলো প্রতিনিয়ত কোথায় যায় এবং প্রতিনিয়ত কোথায় রাখে, না ফুরায় যায়? একটু যদি বলতেন আমার দর্শকের। ভাই, আমরা কোনো মজুদ ব্যবসা করি না। আমরা মোকামে ডেলি কিনি, ডেলি বিক্রি করি। এই মালটা কি কোনো বাদাই বাটিতে থাকে না? ডেইলি খুচরা বিক্রি দ্বারা খুচরা বিক্রি করি। আমরা পাইকারি বিক্রি করি। আচ্ছা আচ্ছা। আমাদের কাছ থেকে নিয়ে ওরা খুচরা বিক্রি করে। আচ্ছা, তো ভাই আজকে পেঁয়াজের দরটা যদি একটু জানাইতেন, কত থেকে কত কিনছেন? আমি 2400 থেকে 2500 টাকা কিনছি। উপরে 2500 টাকা। জি ভাই। তো আজকে তো স্বাভাবিক, পেঁয়াজের দামটা তো স্বাভাবিক। এলসির খবরটা যদি আমার কৃষক ভাইদের একটু বলতেন, তারা উপকৃত হইতো। এলসির খবরটা হলো ভাই, সরকার শুনলাম যে কত পার্সেন্ট, 17% ভ্যাট আবার কমাইছে। 17% ভ্যাট কমানো কেজিতে 1 টাকা, কেজিতে 17 টাকা। তাই সরকার যদি এই মুহূর্তে এলসি করে, তাহলে এদেশে কৃষকের মানে একটু পেঁয়াজের উপরে বিশাল একটা ক্ষতি হবে। পেঁয়াজের বাজারটা এইভাবে থাকবে না। দেশে কিন্তু পর্যাপ্ত পেঁয়াজ উৎপাদন আছে। যদি সরকার এলসি নাও আনে, যে পেঁয়াজ আমাদের কৃষকের কাছে আছে, আমাদের দেশ কিন্তু ভালো কিছু হবে। তো হিলাল ভাই, আমার দর্শকরা আরও কমেন্ট করছে যে হিলাল ভাইয়ের যে গত সপ্তাহে ভিডিওটা গেছে, তারা লাইক কমেন্ট করছে, প্রচুর ভিউ আসছে। তো তারা জানতে চাইছে যে এই এলসিটা সরকার কেন আনে? কারণ আমাদের বাংলাদেশের সরকার তো আমাদের দেশেরই, কৃষকের কেন ক্ষতি করে বা এটার শর্তটা কি? আমার মনে হয় ক্ষুদ্র ধারণা, এই দেশের সরকার মানে ভারত সরকারের কাছে জিম্মি। আচ্ছা আচ্ছা। এই পণ্যটা কিন্তু ভারত সরকার কাছ থেকে যদি বাংলাদেশ সরকার নাও আনে, আমাদের কৃষকের কাছে যে পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণ মজুদ আছে, তাতে আমাদের দেশের দেশেই যথেষ্ট। আর সরকার যদি এলসি উৎপাদন না করতো, দেখতেন সামনেবার কৃষক পিস উৎপাদনে আরো উৎসাহ বাড়তো। মানে আমাদের যে এই রাজবাড়ির এই সাইডে যে পেঁয়াজটা, সোনাপুর সাইড দিয়ে আপনার এই সাইডে আরো আছে, এলসি পেঁয়াজ এসছে, অনেক ভালো পেঁয়াজ এখানে মানে কৃষক আমদানি করতেছে। ভাই, আমরা তো আসলে জানি যে বাংলাদেশে আল্লাহর রহমতে জায়গা জমির অভাব নাই এবং কৃষকের অভাব নাই। তারা কিন্তু ফসল উৎপাদন করতে পারে যথেষ্ট, কিন্তু তাদের ন্যায্য মূল্যটা আসলেও না পাওয়ার কারণে তারা কিন্তু অনেকেই চাষবাসের দিকে ঝুঁকছে না। তো এই বিষয়ে যদি একটু বলতেন। আমাদের এই দেশের সরকার যদি এলসির উপরে কোনো অনীহা প্রকাশ না করতো, তাহলে কৃষক পিস উৎপাদন আরও উৎসাহ বাড়তো, দেশের পেঁয়াজ ফলন আরও বেশি হতো। আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ যে আমাদের দেশের পেঁয়াজ অনেক, আপনি এই মুহূর্তে এলসি করে কৃষকের ক্ষতি জন্য, কৃষক যে দামটা পাচ্ছে, এই দামটা যদি কৃষক শেষ মুহূর্ত পর্যন্ত পায়, সামনেবার কৃষক পিস উৎপাদনে আরও উৎসাহ হবে এবং পেঁয়াজ ফলনে দ্বিগুণ হবে আরও। তো ধন্যবাদ ভাই। আসলে আরেকটা প্রশ্ন ছিল, আমাদের দর্শকরা জানতে চাইছে আপনি সোনাপুরে পেঁয়াজ কেনেন এবং এই রাজবাড়ী জেলায় আর কোথায় কেনেন এবং কী বারে, যদি বলতেন। আমি আমার কানাইপুর, ঠাইনছেড়া, নালার মোড়, মাসালিয়া ওইসব জায়গায় হাট করি। আর সোনাপুরের সপ্তাহে 3 দিন করি। সপ্তাহে 3 দিন সোনাপুর করেন। তো ধন্যবাদ ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো কামনা করি। আল্লাহ হাফেজ। আপনাকে ধন্যবাদ।